মিয়ামিতে ভারতীয় সময় 3:30টায় ভাই আজকে আর্জেন্টিনা বনাম কাপো ভার্দের ম্যাচ শুরু হচ্ছে। তো যা অবস্থা কাপো ভার্দের ভাই, ছোট্ট একটা দেশ, 5 লাখের বেশি জনসংখ্যা নেই ওই দেশের। সেই দেশ এবার প্রথমবার বিশ্বকাপে এসে বিশ্বকাপের নকআউট পর্বে চলে গেছে, সেটা অনেক বিশাল ব্যাপার ভাই। তো মেন্টালিটি তাদের মধ্যে একদম হাই চরমে থাকবে, কারণ তাদের হারানোর কিছু নেই। এই ম্যাচটা যদি আমরা দেখি, তারা অলমোস্ট সেই যে টেকটিক্যালি ওরা ডিফেন্সিভ যে স্টাইলটা, ডিফেন্সিভ ডিসিপ্লিন যেটা দেখিয়েছে, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল ব্লক, বাস পার্কিং করার মতো সেই টোটাল ডিফেন্সটা আমরা দেখতে পাবো। বিশেষ করে যদি বলতে হয় তাহলে আপনার বুঝি না ভাই, তার অসাধারণ পারফরমেন্স রয়েছে। 40 বছর বয়সে যা পারফরমেন্স দেখিয়েছে সেটা সত্যি প্রশংসনীয়। এবং কাপো ভার্দের যে মনস্তাত্ত্বিক দিক দিয়ে তাদের যে হারানোর কিছু নেই, এই জিনিসটা তাদের বেশি ফ্রিভাবে খেলতে সাহায্য করবে। আর আর্জেন্টিনা দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভাই মাঠে নামছে, তো তাদের কাছে আমাদের ভক্তদের প্রচুর প্রত্যাশা, এবং সর্বোপরি লিওনেল মেসির ভাই শেষ বিশ্বকাপ এটা অলমোস্ট হতে চলছে। আমরা অবশ্যই লিওনেল মেসির হাতে আরেকবার কাপ জিততে চাই, তার জন্য আজকের যে রাউন্ড অফ 32 ম্যাচটা ভাই জিততে হবে। তো আজকের যদি টেকটিক্যালি আমরা অ্যানালাইজ করি, তো মাস্টার মাইন্ড আমাদের লিওনেল স্কেলোনি কী টিম সাজাবেন, তাহলে সেটা যদি হয়, যেটা বরাবরই আমরা দেখেছি যে আর্জেন্টিনার মধ্যে অ্যাডাপ্টেবিলিটিও বেশি। ডিফেন্সিভ খেলাটা খেলতে হবে তাহলে 4-4-2 ফরমেশন চলে যায়, আর যদি অ্যাটাকে করতে হয় তাহলে 4-3-3 ফরমেশনে চলে যায়। তো আজকের যে কম্বিনেশনটা কী হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তো কম্বিনেশন আমি যদি যতটুকু দেখতে পাচ্ছি ভাই, লেফট ব্যাকে আমরা নিকোলাস তাগলিয়াফিকো যদি সুস্থ থাকেন, তার এক্সপিরিয়েন্স বেশি, গত বিশ্বকাপে খেলেছেন, কোপাতেও খেলেছেন। তো ফাগুন্দো মাদিনা যদিও 2 ম্যাচ ভালো খেলেছেন গ্রুপ পর্বে, কিন্তু আজকে কিন্তু শুরুর দিকে লেফট ব্যাকের দিকে দায়িত্ব থাকবে নিকোলাস তাগলিয়াফিকোর উপর। রাইট ব্যাকে থাকছে মলিনা। আপনার মনে আছে অবশ্যই গত বিশ্বকাপে নেদারল্যান্ডের বিরুদ্ধে সেই রাইট ব্যাক থেকে অ্যাটাক করে লিওনেল মেসির ওয়ান টাচ পাস থেকে গোল করেছিলেন। অসাধারণ একটা পাস ছিল সেটা, সেখান থেকে মলিনা গোল করেছিলেন। তো রাইট ব্যাকে মলিনা থাকবে যতদূর মনে হচ্ছে। সেন্টার ব্যাকে যদি চলে আসে, তাহলে ক্রিশ্চিয়ান রোমেরিও যদি ফিট থাকেন তাহলে তো অবশ্যই খেলবেন। যদি অনুশীলন করেছেন বা কতটুকু ফিট আছেন সেটা কিন্তু সন্দেহের বিষয় আছে। তো ক্রিশ্চিয়ান রোমেরিও এবং লিসান্ড্রো মার্টিনেজ সেন্টার ব্যাকে থাকছে। আর না হয় ক্রিশ্চিয়ান রোমেরিও যদি না খেলতে পারেন, বা লিওনেল স্কেলোনি যদি মনে হয় তিনি অতটুকু ফিট নয়, কারণ আজকের ম্যাচটা টেকটিক্যালি ফিজিক্যালিটির উপর বেশি চাপ থাকবে, কারণ কাপো ভার্দের প্লেয়াররা ফিজিক্যালিটি ওদের বেশি, টোটাল ব্লক ডিফেন্স। তো ফিজিক্যালিটি, ফুল ডিফেন্স, টোটাল ব্লক প্লাস সাথে সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকের আশায় থাকবেন কাপো ভার্দের প্লেয়াররা ভাই। তো থাকছেন লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো, রাইট ব্যাকে থাকছেন মলিনা, সেন্টার ব্যাকে লিসান্ড্রো মার্টিনেজের সাথে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরিও অথবা ওটামান্ডি। আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু আজকে সতর্ক থাকতে হবে। মাঝমাঠে যদি আসে সেই কাতার বিশ্বকাপের রেপ্লিকা, অনেকদিন ধরে ওরা নিজেদের মধ্যে একটা বোঝাপড়া চলে এসে ডিপল, এনজিও এবং ম্যাকেলাস্টের উপর দায়িত্ব থাকবে মাঝমাঠ। গ্রুপ পর্বে লো সেলসর পারেদের যে পারফরমেন্সটা করেছেন, তো সেখানে হয়তো পরিবর্তনের সময় আমরা লো সেলস পারেদের বা বার্কোকে দেখতে পারি। এবার চলে আসি অ্যাটাকের দিকে ভাই। অ্যাটাকে যে উইকলিংটা সেটা হলো আলমাডা ক্লাবের হয়ে যে খেলাটা পারফরমেন্স করছে, সেই পারফরমেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একটা সাদামাটা পারফরমেন্স হয়েছে আলমাডার। তো আলমাদা তো অবশ্যই লেফট উইংয়ে থাকবে, আলমাদার আক্রমণ ভাগে, তাকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। মেসির সাথে দায়িত্ব থাকবে, এবং অবভিয়াসলি রাইট উইংয়ে মেসি অনেকটা ফ্রি ম্যান হিসেবে ইউজ করতে দেখতে পারি। টাইম টু টাইম মেসি নিজেকে হয়তো মাঝমাঠে চলে আসবে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো মেসিকে, যেটা মেসি নিয়মিত করে থাকে, জায়গাগুলো থাকেন না। যে কোনো জায়গা থেকে ওর গোল আমরা মেসির উই নো হাউ গুড ইজ মেসি ইজ। কোঅপারেশন করে 10 ডাইমেনশনাল প্লেয়ার, স্কোর যে কোনো সময় খেলার মোড় করে দিতে পারেন, একটা স্পেস ক্রিয়েট করে, একটা ড্রিবল করে একাই একটা পাস দিয়ে দেবেন, নয়তো গোল করে দেবেন। আর স্ট্রাইকারে আমরা হয়তো শুরুতে আমরা দেখতে পাবো লটারের মার্টিনেজকে, কারণ লটারও লাস্ট ম্যাচে একটা পেনাল্টিতে গোল দিয়েছেন, এবং প্রপার নাম্বার 9 যেটা সুবিধা হবে কাপো ভার্দের মতো ডিফেন্স ফিজিক্যালিটিকে ভাঙার জন্য, তার ফ্রেশ লেগ আমরা ইউজ করতে দেখবো। আলভারেজ একটা অফ ফর্মে আছে, হয়তো পরিবর্তিত সময়ে আপনার আমরা সাবস্টিটিউট হিসেবে দেখতে পারি, আলভারেজকে দেখতে পাবো পরে। তো মোটামুটি এই টিম কম্বিনেশন থাকবে আর্জেন্টিনার উপর আমাদের প্রচুর ভরসা, নীল সাদা জার্সি, উই লাভ সো মাচ। এবং আমরা সবচেয়ে বেশি ম্যাচ খেলোয়াড় হতে চলছেন মেসি, এবং এমবাপের সাথে তার কিন্তু দ্বৈরথটা খুব জমে উঠেছে। 6টা গোল মেসি দিয়েছেন, এমবাপেও 6টা দিয়েছেন। তো আজকে গোল্ডেন বুটের জায়গাটা পাকা করে নিতে যাবেন মেসি আরেকটা গোল দিয়ে, এবং সেটাই আমরা সেই গোলটা দেখার জন্য মুখে আছি, জয়ী হওয়ার জন্য মুখে আছি। আর্জেন্টিনা ওভারঅল ভাই মেসির কাজে গ্রুপ লিগে ভর করে নকআউট পর্বে চলে এসেছে। এখন কিন্তু দায়িত্ব নিতে হবে বাকি প্লেয়ারদেরও আরও বেশি সংঘবদ্ধভাবে, ফ্লুইড ট্রানজিশন করে, ওয়ান টু ওয়ান পাস করে, ফাঁক করে
দিয়ে গোল দিতে হবে ভাই। আর কাবোভার্দের বিরুদ্ধে স্পেশালি তারা কিন্তু একটু তিল জায়গা ছাড়বে না, তো সেই জন্য কী করতে হবে, আর্জেন্টিনার প্লেয়ারদের হয়তো আমরা দেখতে পাবো 1-to-1 পাস নিজেদের মধ্যে ফ্লুইডিটি ক্রিয়েট করবে, এবং যেটা মাস্টারমাইন্ডস কলোনি যেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ম্যাচে স্পেশালি এবং নকআউট পর্বের ম্যাচগুলোতে, ডান দিকে একটা চাপ সৃষ্টি করে, ডান দিকে একটা অ্যাটাক পুরোপুরি অ্যাটাক ক্রিয়েট করে, বাম দিকে স্পেসটা তিনি খালি রাখেন, ওখান থেকে ফাঁকা ফাঁকা সব কনসেন্ট্রেশন নিয়ে আসেন ডান দিকে, তারপর ওখান থেকে পাস দিয়ে এসে বাম দিকে লেফট উইং থেকে বরাবর আক্রমণটা আসে, যেটা আমরা দেখেছি স্পেশালি ডি মারিয়ার সময় আমরা সেটা দেখতে পেয়েছি, এবং সেটাই হয়তো আবারও করতে যাবেন নিউল্যান্ডস কালোনি। তো মোটামুটি স্ট্র্যাটেজি থাকছে ভাই। লাভ ইউ অল, ফলো দিয়ান ভাই, বাই।